পলাতক শেখ হাসিনা আশ্রিত অবস্থায় রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিলে বা বক্তব্য দিলে তার দায় নিতে হবে ভারতকে, এমন হুঁশিয়ারি দিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। বাংলা একাডেমিতে এক অনুষ্ঠানে তিনি বলেন, সরকার পতন আন্দোলনকে ইসলামী বিপ্লব বা সেনা বিপ্লবের মোড়ক দেওয়ার অপচেষ্টা করে শিক্ষার্থীদের দমানো যাবে না। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। জুলাই গণঅভ্যুত্থানে যখন লাশের সারি বাড়ছিল, তখন কতটুকু প্রচার করা হবে, কতটুকু হবে না, তা নিয়ে চাপে ছিল গণমাধ্যম। উত্তাল সেই অভ্যুত্থানের স্মৃতিময় পত্রিকার পাতা তথ্য প্রমাণ হিসেবে ভবিষ্যতের গবেষকদের জন্য সংগ্রহ করে বইয়ে রূপ দেন প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব আহমদ ফয়েজ। সংবাদপত্রে জুলাই অভ্যুত্থান নামের এই বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, ৭১-এর তথ্য প্রমাণ কম থাকায় অনেকেই সাধু সাজতে পেরেছেন, তবে জুলাই অভ্যুত্থান নিয়ে সেরকম মিথ্যাচারের কোনো সুযোগ নেই। গণহত্যা আমাদের উপর চাপিয়ে দিল, সেগুলো কিন্তু খুব ওয়েল ডকুমেন্টেড। কেউ এসে বলবে যে না আমি ওখানে এর মধ্যে আমি ছিলাম না, আমি এখন সাধু, যেটা 1971-এর পরে যে ঘটনাগুলো ঘটেছে, বিকজ ডকুমেন্টেশন নাই, মানুষজন পার পেয়ে গেছে। তো এইবার কিন্তু আমরা জানি কার কি রোল ছিল। এ সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, একদিকে কর্পোরেট হুলিগানরা ভয় আতঙ্ক তৈরি করে ষড়যন্ত্র করছে, আর একদিকে জুলাই অভ্যুত্থানকে কখনো সেনা কখনো ইসলামী বিপ্লবের ন্যারেটিভ দেওয়ার চেষ্টা চলছে। এসবের বিরুদ্ধে লড়তে হবে। ইন্ডিয়ান গভর্নমেন্টকেও এর আগেও বলেছি, আবারও বলবো বা বলতেছি যে তারা শেখ হাসিনাকে আশ্রয় দিচ্ছে, এটা তাদের একটা ব্যাখ্যা আছে। আমরা আমাদের জায়গা থেকে, কূটনৈতিক জায়গা থেকে, আইনি জায়গা থেকে শেখ হাসিনাকে ফেরত চাবো, কিন্তু শেখ হাসিনা সেখানে থেকে যদি রাজনৈতিক কর্মকাণ্ড করে, এর দায় ভারত সরকারকে নিতে হবে। সে যদি ভারতের থেকে তার বক্তব্য প্রচার করে, রাজনৈতিক মিটিং করে, তো এটার দায় অবশ্যই ভারতকে নিতে হবে এবং ভারত সরকারের কাছে আমরা এটার জবাব দিই। নাহিদ আরো বলেন, নিজেদের ছোটখাটো তর্ক বিতর্ক ভেদাভেদ বাদ দিয়ে ষড়যন্ত্রকারীদের রুখে দিতে হবে। আমাদের যে প্রতিরোধ, সেই প্রতিরোধ আমরা অব্যাহত রাখছি। আমরা জানি। শামীমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।